বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে রাজারহাট গোপালপুর বিধানসভার অধীনে বিভিন্ন ওয়ার্ডগুলিকে একত্রিত করে এক মাসব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং পৌরসভার ওয়ার্ডগুলির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হয়, কিন্তু টানা এক মাসব্যাপী এই ধরনের রক্তদান শিবিরের আয়োজনের উদ্যোগ অভিনব। কিছু কিছু জিনিসকে মানুষের একটা আলাদা বুদ্ধিমত্তার মধ্যে পৌঁছে দিতে পেরেছিলেন। তার মধ্যে একটা যেরকম বাঙালিয়ানা, যাদের অঞ্চলের মানুষজন সেই বাঙালিয়ানা মানে পয়লা বৈশাখের অপেক্ষায় আমরা বসে থাকি, কবে বাঙালিয়ানা শুরু হবে, এবারে কি থিম হবে, এবারে কেমন করে হবে, আচ্ছা এবারে কি নতুন থাকছে, আচ্ছা কি জামা পরতে হবে, সব থেকে বেশি চিন্তা থাকে যারা দাদারা থাকেন তাদের, আচ্ছা ধুতি পাঞ্জাবিটা কি করতেই হবে, এটা একটা বড় প্রশ্ন থাকে। কিন্তু ভালো লাগে, মায়েরা দিদিরা প্রচণ্ড এক্সাইটেড থাকেন, কারণ নতুন কী রঙের শাড়ি পরতে হবে, আচ্ছা ম্যাচিং করতে হবে। এই যে আনন্দটা, এটা আমাদের এক বছর ধরে চলতে থাকে। পরের বছর বাঙালিয়ানা কী হবে আমরা এখন থেকে ভাবতে শুরু করি। ঠিক সেরকমভাবে এই রক্তদান এক মাস ব্যাপী পালন করা মুখের কথা নয়, এটা আনন্দ উৎসব নয়, এটা সামাজিক দায়বদ্ধতা, এটা সামাজিক কর্তব্য। আমি বারবার বলি যে আমরা চেষ্টা করতে পারি, আমরা ভাবতে পারি, কিন্তু যদি আপনারা না থাকেন, মানে যারা রক্তদান করছেন, এই এক মাস ব্যাপী প্রায় 3,000 থেকে 3,500 মানুষ রক্তদান করেন এই এক মাস ব্যাপী রক্তদান শিবির। তারা যদি না থাকতেন এই রক্তদান আয়োজন করা কোনো বৃথা হয়ে যায়। আজকে যে রক্তদান শিবিরটা আজকে শুরু হলো আমাদের নেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে আমরা এক মাস ব্যাপী রক্তদান শিবিরটা শুরু করেছি। তার মধ্যে আজকে প্রথম দিন, সেই দিনে আমি আর কি শুরু করলাম। আর রক্তদান শিবিরটা গরমের সময় আপনারা সকলেই জানেন, গরমের সময় রক্তের স্বল্পতা দেখা দেয় মানুষের। আর এখন তো মানুষের রোগের কোনো সীমা নেই, এমন কোনো পেশেন্ট নেই যার প্রতিদিন হসপিটালে ভর্তি হলে একটা রক্তের কার্ড দরকার। সেই উপলক্ষ করেই কিন্তু আমরা এই রক্তদান শিবিরটা করি, এক মাস ব্যাপী চলবে। এবং যখন কোনো মানুষের প্রয়োজন হয়, প্রত্যেক ওয়ার্ডেরই কাউন্সিলরের কাছে একটা রক্তের কার্ড থাকে এবং কাউন্সিলর তার যে সচিব থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, তার কাছে মোটামুটি ওয়ার্ডের যে কোনো কর্মী, আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী বলুন বা অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে আমি কাউন্সিলর বলুন, আমাদের কাছে চাইলেই কিন্তু যখন তখন। রাজারহাট গোপালপুরে আজকে রক্তদান উৎসব শুরু হলো। আপনারা জানেন যে আমরা একটা মেলা করে থাকি, কোনো ছোটোখাটো মেলা 3 দিনের, 4 দিনের, 5 দিনের, 10 দিনের। আজকে আমাদের 30 দিনের একটা রক্তদান উৎসব শুরু হলো। আমাদের বিধায়ক অদিতি মুন্সি যবে নির্বাচিত হয়েছেন তার মস্তিষ্ক প্রসূত এই উৎসব। আমরা আজকের থেকে আমাদের এই শুরু হলো। আজকে আপনার জামাই ষষ্ঠীর দিন আমাদের শুরু হলো। আমরা ভেবেছিলাম আজকে ছোটোখাটোভাবে রক্তদান শুভ সূচনা হবে, কিন্তু এখানে এসে দেখছি যে একটা উৎসব, যেভাবে আজকে জামাই ষষ্ঠীকে উপেক্ষা করেও যে রক্ত দিচ্ছেন এই শুভ দিনে। আমরা আমাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি অঞ্জনা রক্ষিত, এই ওয়ার্ডের ওয়ার্ড সচিব প্রণব দেখে আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাবো। আর আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাবো যারা মূলত আজকে রক্ত দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো যে জামাই ষষ্ঠীর দিনে যে আজকের তারা রক্ত দিচ্ছেন। এবং আজকে আমাদের বিধায়ক যে মস্তিষ্ক প্রসূত, যে সারা ভারতবর্ষের কোথাও দেখতে পাবেন না যে 30 দিন ধরে কোনো বিধানসভায় রক্তদান হচ্ছে, তার জন্য তাকেও ধন্যবাদ জানাই। আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী তার যার তত্ত্বাবধানে হচ্ছে তাকেও ধন্যবাদ জানাই যে আমাদের এই উৎসবটা করা হচ্ছে। আমি সকালবেলায় অনেক কাজ করতে করতে আমি প্রায় 1200-র মতো লোককে পোস্ট করেছি। প্রথমে নিজে দেখেছি, নিজে পুরোটা শুনেছি। এবং আমি এটা বলে যাই, তৃণমূল কংগ্রেসে 200 লোককে পাঠিয়েছি। আর সাধারণ নাগরিক, আমার অনেক পরিচিত ব্যবসায়ী বন্ধু বান্ধব আছে যারা কেউ সিপিএম করে, কেউ বিজেপি করে, কেউ তৃণমূল করে, কেউ কিছুই করে না, তাদেরকে পাঠিয়েছি। অদিতির কত কোয়ালিটি ওই পাঁচারিটা দেখলে শুনলে আপনারা বুঝতে পারবেন। আমি সবাইকে বলবো যে অদিতির টাকা দেবে কে, গৌরী সেনের পাঁচারিটা দেখবে, সংবিধান থেকে ও করেছে, নিজে করেছে। তাই সবাইকে আবার প্রণাম। ছোট্ট মেয়ে অদিতিকে নিয়ে আমরা ভালো থাকতে চাই। দেবরাজ আমাদের নেতা, আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে শান্তিতে আছি, সবার কাজ করতে পারি। শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেও এসেছে এবং এসে রক্ত দিয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের পক্ষেই সম্ভব। এত অনুষ্ঠানের মধ্যেও তারা নিজের দলকে মনে করে এবং নিজের বিধায়িকার নির্দেশ মতো আজকে প্রথম দিন, যেটা 21 নম্বর ওয়ার্ড থেকে শুরু হলো, আমাদের ওয়ার্ডেও হবে। আমাদের 11ই জুন আপনাদের সকলের কাছে আমরা আমন্ত্রণ জানিয়ে গেলাম এই মঞ্চ থেকে। আপনারা এটা আমাদের বিধায়ক একটা অভিনব উদ্যোগ। সারা মাস জুড়ে রক্তদান পশ্চিমবঙ্গের একমাত্র এই বিধানসভাতে এটা হয়ে থাকে। এছাড়াও তো আমরা রক্তদান করি, কিন্তু এইটা একটা আমাদের মধ্যে আলাদা উদ্দীপনা সৃষ্টি করে। তারপর আজকে জামাই ষষ্ঠীর দিন আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এটাকে ভালো করে করার জন্য। আমার মনে হয় আমরা সেটা সফল মনে করতে পেরেছি। আমরা এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই, যারা রক্ত দিল, যারা সহযোগিতা করলো, যারা আমাদের সঙ্গে আমাদের কর্মীরা, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।